Hey everyone, welcome back to my channel. আজকে আমাদের বেনারসের 3 দিন। তো আজকে আমাদের ডে 3। আমরা সকাল সকাল আমাদের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। এখান থেকে বন্দে ভারত ধরে আমরা যাব এখন অযোধ্যা। তো আজকে এখান থেকে ইয়াস জয় শ্রীরাম। তো অযোধ্যা বন্দে ভারত ধরে এখান থেকে যাবো। বন্দে ভারত যথারীতি পাটনা থেকে আসছে, আর যেটা লেট 9:22 এখানে টাইম ছিল, এখন টাইম হয়ে গেছে 10:05। তো দেখা যাক আলটিমেটলি কখন আসে। আর যদি টাইম ঠিক থাকে 12:30 নামার কথা ছিল, তখন লেট করার পর কখন আমরা গিয়ে পৌঁছাই দেখি। আজকের দিনটা আমরা অযোধ্যাতেই থাকবো। আমাদের ট্রেন চলে এসেছে। আমাদের ট্রেন মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লেট ছিল। তো একটা ব্যাপার জাস্ট ইন্ডিয়ান রেলকে বলবো যে এত টাকা দিয়ে বন্দে ভারতের টিকিট কেটে আলটিমেটলি লাভটা কী হচ্ছে? স্পেশাল সার্ভিস কিছুই পাচ্ছি না, কিসের হাই স্পিড ভগবানই জানে। আর এটা নিয়ে আমার 3rd টাইম বন্দে ভারত, আর প্রত্যেকটাই আমার লেট হয়েছে, কোনোটাতেই আমি টাইমে কোথাও পৌঁছাতে পারিনি। তো যাই হোক, প্ল্যানিং যেটা ছিল তার থেকে আরেকটা পিছিয়ে যেতে হলো। আমাদের বারাণসী থেকে উঠেছি, নেক্সট স্টেশন অযোধ্যাধাম, আমাদের নেক্সট ওখানেই নামার আছে। আর নামাটা মোটামুটি ওই 1:20 দেখাচ্ছে। বাকি তো বন্দে ভারত নিয়ে কিছু বলার নেই। তবে আমার এর আগের বন্দে ভারতে যেটা নর্মাল চেয়ার কার ছিল, সেটাতে আমার সিট অতটা পরিষ্কার লাগেনি, বাট এক্সিকিউটিভ চেয়ার কারে ভালোই আছে সিট। আমি একবার দেখাচ্ছি। স্টেশন অযোধ্যাধাম। মা এখানে এসে হিন্দি শেখার চেষ্টা করছে, হিন্দি বলার চেষ্টা করছে। সেটাতে আপনারা কেউ অবাক হবেন না যেন। একবার দেখুন, পাশ দিয়ে বোধহয় সাইকেলও এর থেকে আগে বেরিয়ে যেতে পারে, বাইকও বেরিয়ে যেতে পারে। এইভাবে চললে, এইভাবে সার্ভিস দিয়ে এতগুলো টাকা দিয়ে বন্দে ভারত কিসে, সেটাই গভর্নমেন্ট বলতে পারবে, আর রেলওয়েই বলতে পারবে। আমাদের এই জার্নিটাতে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। তো আমাদের খাবার চলে এসেছে। এখানে একটা ব্রেড মতো আমাদের দিয়ে দেওয়া হয়েছে, সাথে বাটার আর জ্যাম আছে, একটা কেক আছে, আর এখানে একটা অমলেট আছে, আর একটা কলা দিয়েছে, একটা জুস দিয়েছে। 1 ঘন্টা 20 মিনিট লেট করার পরে আমাদের আলটিমেটলি বন্দে ভারত অযোধ্যা ধামে পৌঁছে দিল। এখন বাজে দুপুর 1:30। স্টেশনটা বেশ ভালোই করেছে, মনে হচ্ছে দেখে যে নতুন করে রেনোভেশন করা হয়েছে। স্টেশন থেকে বাইরে বের হলেই এখানে অটো আর টোটোর কিন্তু লাইন লেগে আছে। তো যে যেখানে যেতে চাইছেন, কোনো হোটেল বা যেই ডেস্টিনেশন আপনারা যাবেন, এখানে অটো আর টোটো দুটোই কিন্তু অ্যাভেলেবেল। তো আমরাও এরকম একটা টোটো নেব বলেই আগিয়ে গেলাম। অযোধ্যাতে এসে আমরা এই রুমটা নিয়েছি। এখানে শ্যাম সুন্দর মন্দির যেটা, সেটার একটা রুম। এখানে এটা আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, কিছুটা পোর্শন হয়ে গেছে। তো আমরা এটা বুক করেছি। এখানে কাভার মতো আছে, আর ওখানে টয়লেটটাও বেশ ভালো। তো আমরা এসেই প্রথমে রেডি হয়ে নিচ্ছি, আমরা ঘুরতে চলে যাব, কারণ টাইমটা লেট হয়ে যাওয়ার জন্য ট্রেনটায় অনেকটাই আমাদেরও লেট হয়ে গেছে। সমস্তটা কভার করতে হবে এই হাফ বেলার মধ্যে। আমরা সবাই রেডি অযোধ্যা পরিক্রমা করার জন্য, সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। এখান থেকে একটা টোটো নিয়ে নেওয়া হচ্ছে। আমরা এখন দেখি প্রথমে কোথায় যাই, আমি পুরোটাই শেয়ার করছি। এক ঝলকে পুরো শহরটা দেখলে, এখানে যতগুলো মন্দির আছে সবই আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, হোটেলগুলো আন্ডার কনস্ট্রাকশন, সব নতুন করে সাজানো হচ্ছে, এগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর প্রচণ্ড রোদ, রোদটা গায়ে লাগলে পুরো চরবার করছে গাটা পুরো। মায়েরা রেডি হয়ে গেছে অযোধ্যা ঘুরবে বলে, সবাই রেডি, বেরিয়ে পড়েছি সেই রুম থেকে ফ্রেশ হয়েই। জয়দীপ রেডি হয়ে আছে। না সবাই মিলে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয়
রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আমি আর জয়দীপ রেডি হয়ে গেছি, তো আমরাও টোটোতে চলে এসেছি। টোটো কিন্তু কোনোটাই ফিক্স নিচ্ছি না, এখান থেকে এখন প্রথমে শ্যারিউ ঘাট যাব বলে একটা টোটো নিয়েছি, তারপর ওখান থেকে বাকি যেখানে যাব তখন সেখানে সেই অনুযায়ী টোটো নিয়ে নেব। আমাদের যেই হোটেলটায় আমরা ছিলাম সেখান থেকে স্যারিউ ঘাট আমাদের পার হেড নিয়েছিল 20 টাকা করে। তো আমরা 4 জন ছিলাম, 80 টাকায় পৌঁছে গিয়েছিলাম। এটা হলো সেই লতা মঙ্গেশকর চক, এটা আবার আমরা পরে আসব। তো এটা ক্রস করেই স্যারিউ ঘাট যেতে হবে। প্রথমে যেটা সরিউ নদী ঘাটে চলে এসেছি, এখানে নাকি রাতেরবেলা আরতি হয়, তো সন্ধ্যেবেলা আমি কোথায় থাকবো আমি জানি না, তো আমরা প্রথমে এখানে চলে এসেছি। প্রচুর ভিড় আর প্রচুর দোকান, আর খুব ধুলো, পুরো চরের ধুলোটা উঠছে হাওয়ার মধ্যে। রোদ যেমন আছে ধুলোও সেরকম। সরিউ নদী পুরো লতা মঙ্গেশকর যে চকটা আছে ওটার পাশেই। মা ওখানে স্লিপ খাবে, এদিকে আসলে পারতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভুলে গেছে। জয় শ্রীরাম। প্রচণ্ড রোদ, তাই আমি ওড়নাটা কিনতে বাধ্য হলাম। ছাতা তো নিয়ে ঘোরা যাচ্ছে না, মানে ছাতা এনেছি, বাদর খুব টেনে টেনে নিয়ে যাবে। দেখলেন কলাটা কেমন করে খেয়েছে, আমাদের মতন ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে, মিষ্টির মধ্যে কলা টোটোটা। এটা হলো নতুন লতা মঙ্গেশকর চক, যেটা আসার সময় আমরা দেখেছিলাম। এটার উপর দিয়ে এসে সরজু নদীটা, জাস্ট এখান থেকে এই গলিটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে গেলেই সরজু নদী। এখানে কিন্তু সব কিছুই আশেপাশে। জাস্ট প্রচণ্ড রোদ বলেই আমাদের এখন আবার টোটো নিতে হচ্ছে। তো এখন আবার হনুমানগড়ি যাব। আসার সময় আমাদের আশ্রম থেকে সরজু নদীর এখানে 20 টাকা করে পার হেড নিয়েছে। এখন আবার দেখা যায় হনুমানগড়িতে কত চায়। সামনে হচ্ছে হলো হনুমানগড়ি। আমাদের এখানে এসে টোটোতে ছেড়ে দিল। টোটো আমাদের লতা মঙ্গেশকর চক থেকে 15 টাকা করে নিয়েছে পার হেড। ভেতরে এখানে পুজো দেওয়ার জন্য মন্দির ভর্তি। পেয়ারা বিক্রি হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে, ফল বিক্রি হচ্ছে। আমরা এখান থেকে ফুল আর প্যারা সব নিয়ে নিয়েছি, এবার হনুমানগড়িতে পুজো দেব। তো ওই একই সিস্টেম, যেখান থেকে আপনি নেবেন সেখানেই জুতো রেখে যেতে পারবেন। কথিত আছে রামচন্দ্র যখন 14 বছরের বনবাস কাটিয়ে যখন অযোধ্যা নগরীতে এসেছিল, হনুমানগড়িতে থেকেই কিন্তু পুরো অযোধ্যা রক্ষা করতেন। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, এখন বয়স্কদের হয়তো প্রবলেম হবে।
সিঁড়ি, তাও তো বয়স্ক সবাই উঠছে, মারাও উঠেছে। কেমন লাগলো? ভালো, খুব ভালো। এখন এখান থেকে আমরা কনক ভবন বা দশরথ মহল যেটাই বলছি ওখানে যাব। দেখি এখানে নাকি হেঁটেই যাওয়া যায়, দেখা যাক, জিজ্ঞেস করি লোকজনকে কোথায় আছে। আগে তো আমরা আমাদের জুতোগুলো নিয়ে নেবো। তবে হ্যাঁ, প্রসাদে প্রায় পুরোটাই কিন্তু রেখে দিয়েছে, আমাদের 4 জনের জন্য 4টে ছিল, বাকি প্রসাদ সব হনুমানজিই নিয়ে নিয়েছে। এটা দশরথ মহল, এবারে জাস্ট এই রাস্তাটা দিয়ে হেঁটে 100 মিটার মতো, হনুমানগাড়ি থেকে 100 মিটার বা 200 মিটার বড় জোর, ওই জাস্ট ওটা ওখানে হনুমানগড়ি, ওখান থেকে এই রাস্তাটা দিয়ে সোজা হাঁটলে এটাই হলো দশরথ মহল। প্রচণ্ড এখানেও ভিড় হয়ে আছে। কথিত আছে রাজা দশরথ নাকি এই স্থানেই থাকতেন, তাই এই জায়গাকে বলা হয় দশরথ মহল। আজকে এখানে একটি মন্দির অবস্থিত। আমরা হাঁটতে হাঁটতে রাম মন্দিরের কাছটাতে চলে এসেছি। তো এখানে ফোন, ব্যাগ কিছুই অ্যালাউড নেই, পুরো ফ্রি লকার আছে, ফ্রি লকারে রাখতে হবে। তো সেখানে রাখবা। সবাই বলছে হুইল চেয়ার নাকি বয়স্কদের জন্য এখানে আছে, তো বয়স্কদের জন্য হুইল চেয়ারটা মাদের জন্য নেব, কারণ প্রচুরটা হাঁটা, মারা এতটা হাঁটতে পারবে না। তো সেটার কত কী রেট আমি ঘুরে এসে তারপর বলতে পারবো। বাকি আমি পেছনে, এই আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা রাম মন্দিরের, এখান থেকেই এন্ট্রি আর এটাই গেট। বাকি এরকম হুইল চেয়ারে লোকজন যাচ্ছে বয়স্কদের নিয়ে যাওয়ার জন্য। এটাই মনে হয় হনুমানগড়ির ওপর থেকে আমি দেখতে পাচ্ছিলাম শ্রী সুগ্রীব কিলা, এত সুন্দর লাগছে দেখতে। হনুমানগড়ির ওপর থেকে আমি এটা দেখতে পেয়েছিলাম, ভীষণ সুন্দর। ওই পুরো রাস্তাটা দিয়ে এসে এখানে হুইল চেয়ার সুবিধা বলে লেখা আছে, হুইল চেয়ার নিয়ে নিতে হচ্ছে, যত সম্ভব ওখান থেকে টিকিট করিয়ে নিতে হচ্ছে। টিকিটের প্রাইস কত বা সেটা কি সেটা পরে জানবো। লকারটা বললো ভেতরের দিকে আছে। আর এটা হচ্ছে মেন রাস্তার এই এন্ট্রি গেটটা, এখন সবই আন্ডার কনস্ট্রাকশন, কিছুই এখনো হয়ে ওঠেনি। সেইভাবে দেখতে গেলে হয়তো 40% কাজ জাস্ট হয়েছে, কারণ পুরো রাস্তাটাই আন্ডার কনস্ট্রাকশনে আছে। এরকম 50 টাকা করে পার হুইল চেয়ার, এরকম বয়স্ক লোকদের নিয়ে যাওয়ার জন্য।
দুজনকে দুটোর মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে, এদের সাথে ভেতরে যাব। এখানে লকার, এখানে জিনিসপত্র রাখতে হচ্ছে। আমিও ফোন দিয়ে দিচ্ছি, এসে আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি। ভেতর থেকে দর্শন করে এই ফিরলাম। আমার একটা প্রথমে জিনিস বুঝতে অসুবিধা হয়েছিল, যারা হুইল চেয়ার করে আসছে, এখানে হুইল চেয়ারে কিন্তু 50 টাকা নয়, এখানে ফ্রি। আর যারা এই হুইল চেয়ারটা টেনে নিয়ে যাচ্ছে তারা 150 টাকা করে নিচ্ছে। আর বাকি ভেতরে যারা হুইল চেয়ারে আছে তাদের সাথে বাড়ির লোককে অ্যালাউ করছে। তো বেটার হয় বাড়ির বয়স্ক কাউকে নিয়ে এসে হুইল চেয়ার করে তাদের পাশে দেখিয়ে যেতে। কারণটা আমি বলছি, কারণ আমি একবার বাড়ির বয়স্ক লোকদের সাথে দর্শন করে এসেছি, তখন দিনের বেলা ছিল বলে আবার রাতের বেলা আমি আবার লাইটটা দেখবো বলে ভেতরের জন্য গেছি। আর সেটা কিন্তু প্রচুর ঘুরিয়ে, সাধারণ দর্শকের জন্য প্রচুর ঘুরিয়ে ঢোকা আর প্রচুর ঘুরিয়ে বের করা ছিল। তো ওভারঅল কিন্তু মন্দিরটা এখনও পর্যন্ত যা হয়েছে সেটাই মনোমুগ্ধকর, দারুণ লাগবে। এই গেটটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, হতে এখনও সময় লাগবে। এটাই মূল প্রবেশ পথ, এখান দিয়েই ঢুকতে হবে প্রত্যেককে। হুইল চেয়ারের জন্যই এই গেট দিয়েই ঢুকে বলতে হবে। অ্যাকচুয়ালি লেখা আছে পাশে, না বললেও হবে, পাশে লেখা আছে যারা হুইল চেয়ার নেবে তারা ওখানেই যেতে পারে। আর এর উল্টো দিকে কিছু খাবারের স্টল দেখতে পাচ্ছি, আর দেখে মনে হচ্ছে এগুলো নতুনই হয়েছে। তো এর মধ্যে কোনো একটাতে গিয়ে আমরা আমাদের রাতে ডিনারটা করব। আর এখানে প্রচুর শপিং আছে প্রত্যেক মোড়ে মোড়ে, শুধু যে রাম মন্দিরের সামনে এরকম নয়, পুরো শপিং সেন্টার পাশে যে কোনো হনুমান গাড়ি থেকে শুরু করে দশরথ মহল, পুরো মানে অযোধ্যা জুড়ে প্রচুর শপিং করার মানে জায়গা, যে সুভেনিয়ারগুলো নেওয়ার জন্য সব কিছুই বিক্রি হচ্ছে। যে যা পাচ্ছে দাম নিচ্ছে, তারপরে যেটা আপনি কমাতে পারবেন তার উপরে ডিপেন্ড করছে। আমরা উল্টো দিকে একটা ভারতী এক্সপ্রেস বলে এখানে একটা রেস্টুরেন্টে এসেছি রাতের ডিনার করবো বলে। তো আজকের এই অযোধ্যা ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই তোমরা জানাবে। আর পুরো অযোধ্যা ট্যুর, বেনারসি ট্যুর যেটাই মানে শেয়ার করেছি আমি, সেই পুরো ট্যুরটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার চ্যানেল ট্রাভেল উইথ পূজা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।